ডিফেন্সিভরা, ফায়ার সার্ভিস বা হচ্ছে আমরা যারা স্টুডেন্টরা আছি যে কাজ করতেছি ভলান্টিয়ার হিসাবে, হ্যাঁ, উদ্ধার কাজ চলছিল। আসলে আমাদের হচ্ছে রাজনৈতিক দলগুলোর যে ভূমিকাটা ছিল এটা খুবই দুঃখজনক ছিল। আমি আসলে এখানে প্রত্যেকটা দলের নাম নিয়েই কথা বলবো। এখানে বিএনপি সহ, জামাত সহ আরও যে অন্যান্য দলগুলো ছিল তারা হচ্ছে তাদের ভূমিকা যথেষ্ট খারাপ একটা ভূমিকা ছিল। এটা হচ্ছে আমাদেরকে মারাত্মক দুঃখ দিচ্ছে, কারণ হচ্ছে তাদের কোনো প্রয়োজনই ছিল না কালকে এখানে আসা। তাদের রাস্তাগুলা হচ্ছে ক্লিয়ার রাখবে, যেন অ্যাম্বুলেন্সগুলা, গাড়িগুলা ঠিকভাবে যাতায়াত করে, উদ্ধার কাজগুলো যেন খুব প্রপারলি হয়, স্মুথলি হয়। একজন পলিটিক্যাল লিডার যদি এখানে আসে তার সাথে 200-300 মানুষ একসাথে চলে আসে, রাস্তাগুলো ব্লক হয়ে যায়। তারা আসলে তাদের যে পলিটিক্যাল রাজনৈতিক দলগুলোর যে ভূমিকাটা আসলে অত্যন্ত দুঃখজনক। তাদের এই ভূমিকাটা, তারা কালকে এখানে আসারই প্রয়োজন ছিল না, বা হসপিটালগুলো ভিজিটেরও কোনো প্রয়োজন ছিল। আজকে ইচ্ছা করলে তারা ভিজিট করতে পারে, বা আগামীকালকে আর তারা ভিজিট করতে পারতো ইজিলি। তারা দূর থেকে সহযোগিতা করবে হচ্ছে, বা বিভিন্ন ব্লাড ডোনেটের মাধ্যমে বা অন্যান্য ত্রাণের সহযোগিতার মাধ্যমে, হ্যাঁ, স্বাস্থ্য সহযোগিতার মাধ্যমে। কিন্তু তারা এইগুলো না করে হচ্ছে তারা দেখতে আসে এবং হচ্ছে তারা টিম নিয়ে আসে। একজন পলিটিক্যাল লিডার আসতে 200-300 মানুষ একসাথে জমা হয়ে যায়। সো এটা আসলে খুবই দুঃখজনক বিষয়। আর হচ্ছে আমি যদি ফ্লাইট নিয়ে যদি একটু বলি, হচ্ছে 1997-এর আগে বা 16-এর আগের এটা একটা ফ্লাইট, মডেলটা অনেক আগে। সো আমি জানি না যে হচ্ছে এত আগের একটা মডেল বাংলাদেশে কিভাবে এখন এই ধরনের ফ্লাইটগুলো থাকে। আর হচ্ছে একজন ফ্রেশার গ্রাজুয়েট হচ্ছে একজন এয়ারফোর্স, যাকে হচ্ছে সোলো ফ্লাইটে পাঠিয়ে দেওয়া হচ্ছে। সো এটা খুবই দুঃখজনক বিষয় ছিল। সো আমি বলবো এটার দায়ভার অবশ্যই যারা বিগত যারা গভর্নমেন্টে ছিল বা দায়িত্বে যারা ছিল তাদেরকে দায়ভার নিতে হবে। ঘটনা শোনার পরে আমি যত দ্রুত পারি এই জায়গাটাতে আসার পরে এমন একটা অবস্থা যে মানুষকে চেনা, মানে যারা ভিকটিম তাদেরকে চেনা যাচ্ছে না, গা পোড়া, জামা পোড়া, গায়ে জামা নেই। তারপরে হচ্ছে কিছু কিছু মানুষের চেহারা পর্যন্ত বিকৃত হয়ে গেছে। ইভেন আমি একটা ছবি দেখেছিলাম বাসায় গিয়ে, যে একজনকে চেনা যাচ্ছে না, সে একটা স্তূপের মতো হয়ে গেছে পুরে। ওটি প্রাইভেট ইউনিভার্সিটিতে যারা কানেক্টেড ছিলাম তারা যার জায়গা থেকে যথাসম্ভব করার চেষ্টা করি। আমরা ব্লাড ব্যাংক বসাই ভার্সিটিতে, আমাদের ভার্সিটিতে। ইভেন বিভিন্ন জায়গা থেকে ব্লাড কালেক্ট করে বিভিন্ন হসপিটালে পাঠানো হয় রিজার্ভে তাদের জন্য। এই যে কাহিনীটা হলো, এটার একটা ট্রান্সপারেন্ট সলিউশন, বা যতজন মারা গিয়েছে বা যতজন আহত হয়েছে এটার একটা এক্স্যাক্ট অ্যামাউন্ট যাতে তারা পাবলিশ করে, এতে যাতে কোনো লুকোচুরি না হয়, তারা যাতে এর সুষ্ঠু বিচার করতে পারে, যথেষ্ট পরিমাণ ট্রান্সপারেন্ট থাকে সব কিছুর দিক থেকে। আর বাংলাদেশ বিমান বাহিনীতে যাতে এই যে ধরনের কি বলবো টেম্পারহীন যেসব এয়ারক্রাফটগুলো আছে সেগুলো যাতে যত দ্রুত সম্ভব তত দ্রুত সংস্কার করা। একটা মানুষকে পুরো চিনা যাবে না এটা কার বডি, মানে এটা কি পশু পাখির নাকি পশুর নাকি একটা মানুষের, চিনাও না। একদম পুরো রোস্ট হয়ে গেছে, নারী ভুড়ি বের হয়ে গেছে, পুরো একদম অবস্থা খারাপ, একজন দুই ভাগ হয়ে গেছে পুরো। আর ম্যাক্সিমাম স্টুডেন্টরা তো ভিতরে রুমের মধ্যে পড়েছিল, আমি দূর থেকে দেখছি অনেকগুলাই বেঞ্চের মধ্যে পুরো অবস্থায় পড়ে রয়েছে, শুয়ে কালো হয়ে গেছে। এরা স্পট ডেড ডাইরেক্ট, এরা আর বাঁচার কথা না। পরে ফায়ার ব্রিগেডরা আসলো, আর্মিরা আসলো, ঢুকলো, উদ্ধার করলো। ছোট ছোট বাচ্চারা সবাই, তাদের এজ খুবই কম তাদের, হ্যাঁ, 10 বছর, 12 বছর, 14 বছরের বাচ্চারা ছিল। সো হচ্ছে প্লেনটা এমন একটা জায়গা থেকে ক্রাশ হয়েছে। সো ওই বিল্ডিংয়ের একটা মেন গেটেই ক্রাশ হয়েছে, এবং হচ্ছে যে ক্রাশ হওয়ার পরে যে তাদেরকে যে উদ্ধার করবে খুব ইজিলি এটা পসিবল হয় না। আর প্লেনের যে অয়েলটা, এটা যে এত বেশি চড়াইছে এবং ধোঁয়া, আগুন, সো এটা খুব ভয়ঙ্কর একটা অবস্থা ছিল। সো বাচ্চাদের শরীর থেকে মাংস কষে পড়ছিল, কাপড়ে জামা ছিল না, এরকম